রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। এখানে প্রচলিত ধর্মে যে কাম বর্জনের কথা বলা হয়, কাম বর্জন না করলে দেব দর্শন হয় না বলা হয়। কাম বর্জন করলে তো নিজের অস্তিত্বই থাকতে পারে না। ভালো লাগাই তো কাম। এই যে দর্শনে, স্পর্শনে, স্বাদে, ঘ্রাণে ভালো লাগে, এটাই তো কাম। নারীর সঙ্গমই শুধু কাম নয়, ভগবানকে ডাকবে সেই কামনাটাও তো কামেরই পর্যায়ে। ধর্ম হচ্ছে মুক্ত অবস্থা। ধর্ম কাম ক্রোধে নষ্ট হয় না। বুদ্ধেরও ছেলে রয়েছে, কৃষ্ণরও ছেলে রয়েছে, তাতে তাদের ধর্ম তো নষ্ট হয়নি। ধর্ম এত সহজে নষ্ট হবার নয়। দেহের বৃত্তিগুলো তাদের কাজ তো করবেই। দেহ যতদিন থাকবে ইন্দ্রিয়ের প্রভাব থাকবেই, এদের ত্যাগ করা যায় না, দরকারও নেই। বর্ষার মতো কামের প্রভাব আসবেই, আসুক, ক্ষতি নেই। ডুবে না গেলেই হলো, মাত্রাটা ছাড়িয়ে না গেলেই হলো। মাত্রা রেখে চলা, ব্যালেন্স মেনটেন করাই তো ব্রহ্মচর্য। ভগবান বলেছেন, আমি একা শুধু ভগবান নই, সবাই ভগবান। ভগবানের ভগবত্তা সকলের মধ্যেই আছে। ভগবান বলেছেন, আমি যে দ্বার দিয়ে এসেছি তোমরাও সেই দ্বার দিয়ে এসেছো। যে কামের দ্বারা দিয়ে ভগবান এসেছেন, সেই কামের দ্বার দিয়ে জীবজগৎ এসেছে। মনে রাখবে, কামকে কখনো বাদ দেওয়া যায় না। এখানে যারা বলেন কাম ত্যাগ করো, তারা কামের অর্থ জানে না। কাম সর্ব অঙ্গে, দর্শন, স্পর্শন, ঘ্রাণ, স্বাদ সবই কাম। কাম না থাকলে ভগবানকে ডাকা যেত না। কাম হচ্ছে ভগবান, কাম হচ্ছে চেতন, কাম হচ্ছে তৃপ্তি। সর্ব অঙ্গের তৃপ্তিটাই কাম। ভগবানকে ডেকে যে তৃপ্তি, সেটাও কাম। কাম হচ্ছে নুন। নুন না দিলে যেমন তরকারি বিস্বাদ হয়, তেমনি কাম না থাকলে সব বিস্বাদ হয়ে যেত। নুন যেমন ইচ্ছে মতো এক খাবলা দেওয়া যায় না, মাত্রা মতন যেমন নুন দিতে হয়, তেমনি মাত্রা মতন থাকবে। একটা ফুল শুকে বললে, বাহ চমৎকার, এটাই কাম। একটা জিনিস থেকে ভালো লাগলো, বললে, বাহ কি সুন্দর, এটাও কাম। যে কোনো ইন্দ্রিয়ের তৃপ্তি চাই, কাম। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সবই ইন্দ্রিয়। ভালোবাসাটাই হলো কাম। কাম কখনো ত্যাগ হয় না। সব অঙ্গে কাম, তৃপ্তিটাই কাম। লিঙ্গ শুধু মূত্রের দ্বারই নয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই সবই লিঙ্গ। এদের তৃপ্তি হচ্ছে কাম। চক্ষু দেখে তৃপ্তি পাচ্ছে মানে চক্ষু দেখে সঙ্গম করছে। কান শুনে তৃপ্তি পাচ্ছে মানে কান শুনে সঙ্গম করছে। নাসিকা ঘ্রাণে তৃপ্তি পাচ্ছে মানে নাসিকা ঘ্রাণে সঙ্গম করছে। জিহ্বা স্বাদে তৃপ্তি পাচ্ছে মানে জিহ্বা স্বাদে সঙ্গম করছে। তেমনি ত্বক স্পর্শে সঙ্গম করছে। সুতরাং কাম কখনো ত্যাগ হয় না। ভগবান বলেছেন, আমি তোমাদের সর্ব অঙ্গে কাম ভরে দিয়ে পাঠিয়ে দিয়েছি। কাম যদি ত্যাগ করতে হয়, তবে আমি কেন তোমাদের দেহের ভেতর এত কাম ভরে দিলাম? এই ইন্দ্রিয়গুলোর কোনো কিছুর বর্জনের নেই। ইন্দ্রিয় হচ্ছে বিশ্বের সুরের সাহায্যকারী। ত্যাগ তোমাদের কিছু করতে হবে না, শুধু সমসুরে বাঁধো, সেটাই হলো তোমাদের কাজ। ইন্দ্রিয়ের কোনো বর্জন নেই। যারা কাম বর্জন করেছেন বলেন তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলো ঠিকই সচেতন ছিল। তাদের মধ্যে নিশ্চয়ই কেউ গান ভালোবাসতেন, খেতে ভালোবাসতেন, দৃশ্য দেখতে ভালোবাসতেন। চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি ইন্দ্রিয়গুলো ঠিকই ছিল। এগুলো দেহের একজাতীয় লিঙ্গবৎ। ভালো লাগার তৃপ্তি পাওয়া, ওটাই কাম। যেখানে ভালো লাগা সেখানেই তৃপ্তি, সেখানেই পরিতৃপ্তি। জননেন্দ্রিয়েই শুধু নয়, যেখানে তৃপ্তি সেখানেই কাম। কাম সর্বত্র, সর্ব ইন্দ্রিয়ই, সর্ববস্তুতে বিদ্যমান। বর্জনের প্রশ্নই আসে না। ধর্মাচরণ করতে হলে, ভগবৎ দর্শন লাভ করতে হলে কামনা জয়ের সাধনা করতে হবে। এ কথা ভুয়ো। ঈশ্বর সম্বন্ধে জানা, সেটাও তো একটা কামনা। শুধু নারী মুখ দর্শন করব না বললেই কি কামনা জয় করা হলো? নারী সঙ্গের জন্য ছোটাছুটি,
সেটা যদি কাম হয় তবে সাধুসঙ্গের জন্য ছোটাছুটি সেটাই বা কাম হবে না কেন? উভয় স্থানেই তো একই প্রতিক্রিয়া, সেই হা হুতাশ আর পারি না একটু দর্শনের জন্য, একটু স্পর্শনের জন্য ছোটাছুটি, কান্নাকাটি, বিরহ বেদনা, কথা তো একই, তবে একটা ধর্ম আর একটা অধর্ম কেন হবে? বেদ বলেছে কাম কখনো বর্জন করা যায় না। দেহ যতক্ষণ আছে দেহের সহজাত বৃত্তিগুলোও আছে, একমাত্র শ্মশানে গেলে কামনা বাসনাগুলো সমূহ স্থগিত থাকে। তাও সেটা সাময়িক, যে বস্তুর দ্বারা শরীর গঠিত সবের মধ্যে তো সেগুলি রয়েই গেছে, তার প্রতিক্রিয়ারও শেষ নেই। সবটির পরিবর্তন হচ্ছে নানাভাবে, বিভক্ত হয়ে বিভিন্ন আকার নিচ্ছে, তার থেকেই আবার সৃষ্টি হচ্ছে কত জীবাণু, জীবাণু থেকে জীব, কীট পতঙ্গ, পোকামাকড়, কত কি। কামনা না থাকলে সৃষ্টি কখনো হয় না, হতে পারে না। সুতরাং দেখছো তো, শ্মশানের সবটিও কামনা ছাড়তে পারেনি। কেউই পারে না। কাম ত্যাগের ওপর যদি ভগবান পাওয়া নির্ভর করে তবে আজ পর্যন্ত কেউ ভগবান পায়নি, পাবে না। কাম ত্যাগ করো তবে ভগবানকে পাবে, এসব কথা হচ্ছে বোরের চাল, লোক ঠকানো কথা। যারা এ কথা বলেন তারাও সেটা ভালো করেই জানেন। আমি সত্যই লজ্জা অনুভব করি কথা ভাবতে যে আজও হাজার হাজার সাধু সন্ন্যাসী আছেন যারা বলছেন আমরা কাম বর্জন করেছি। তারা শুধু কৌপিনী কষেছেন, নাক মুখ চোখ তো বন্ধ করতে পারেননি, সেগুলো তো খোলাই আছে। কানে কি তারা সীসা ঢেলে দিতে পেরেছেন চোখে ঠুলি বাঁধতে? নাক মুখ কি তারা বেঁধে রেখেছেন? তবে একদিকের কষাকষিতে কি হবে? সবই তো একই ইন্দ্রিয়ই শ্রেণীভুক্ত। সঙ্গীতের সুর যদি সাধনার বিঘ্ন না হয়, ফুলের গন্ধ যদি সাধনার বিঘ্ন না হয়, তবে ইন্দ্রিয়ের কোনো বৃত্তির নিবৃত্তিতেই সাধনার বিঘ্ন হবে না। নগ্নই থাক আর বহুমূল্য পোশাকই পরো, প্রকৃতির নিয়মের পথে যদি ঠিক থাকা যায় তবে ধর্মচারণে কোনো কিছুই অন্তরায় হয় না। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।